আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর যেই গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মার বাড়ির গেট। তো আমরা হচ্ছে আমার আম্মুদের বাসার সামনে দিয়ে হচ্ছে ঘুরতে যাচ্ছি আজকে। আজকে যেহেতু মঙ্গলবার দিন হচ্ছে আমাদের একটু বাইরে না গেলে ভালো লাগে না। আসলে প্রত্যেক মঙ্গলবার আসলে যাওয়া হয় না, মাঝে মাঝে আর কি। তো এখন হচ্ছে আমরা বেড়িবাঁধ দিয়ে চলে আসলাম, যেহেতু আমরা বেড়িবাঁধ দিয়ে ঘুরতে যাব। আর এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, নিহানে পাপা গাড়ি খুঁজতেছে। আর ছেলেকে হচ্ছে দেখাচ্ছি যে এই সাইডটাতে অনেক বড় একটা নদী ছিল। এই যে দূরে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো বিল্ডিংই ছিল না, এখানে হচ্ছে শুধু নদী আর নদী ছিল। বড় বড় লঞ্চ আসতো, নৌকা দিয়ে ভ্রমণ করতো মানুষ। খুবই ভালো ছিল। এখন অনেকটা নোংরা হয়ে গিয়েছে। আর আমরা হচ্ছে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো এই তো অনেকক্ষণ পর একটা অটো পেয়ে গেলাম। আমরা হচ্ছে সিএনজি নিতে চেয়েছিলাম, তো দুপুর টাইম তো ওরা হচ্ছে সব রেস্টে। আর আমাদের গরমে অবস্থা এক একজনের 12টা বেজে গেছে। বেড়িবাঁধের উপরে তো অনেক প্রচুর রোদ। তো এই তো এখন হচ্ছে যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রিমা হাউজিং। এটা হচ্ছে মোহাম্মদপুর ছেড়ে হচ্ছে এই জায়গাটা। আর এই তো হাউজিংয়ের এলাকা আমরা চলেই আসলাম। খুব ভালো নীরব একটা এলাকা। আর এই যে আর এখন হচ্ছে আমরা চন্দ্রিমা উদ্যানে চলেই আসলাম। আর দেখেন আপনারা এই জায়গাটা যে কি সুন্দর, পুরো একটা মানে নদীর মাঝে, মানে মাঝে না অবশ্য সাইডে এই ব্রিজটা। আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে। আমাদের বাসা থেকে হচ্ছে আধা ঘন্টা লাগলো যাইতে, কিন্তু আধা ঘন্টা 1.5 ঘন্টা এরকমই লাগলো। কিন্তু হয়েছে কি, যাওয়ার পরে এমন একটা সুন্দর জায়গা, মানে দেখে খুব শান্তি লাগলো। এখানে হয়তো বা আরও আমরা যদি বেশি মানুষ যাইতাম, তারপর হচ্ছে ওয়েদারটা আরও ভালো থাকতো, তাহলে আরও আমার মনে হয় বেশি ভালো লাগতো। আর এই যে দেখেন কত বড় বড় যে বালু টানে না, কি জানি বলে এগুলাকে, আমি আসলে নাম জানি না। বালু টানার এটার নাম কি? এই যে এগুলোর নাম কি? হ্যাঁ, বালু টানাটা আমি জানি, এটার নামটা কি? মাছ দেখেন, মাছ, এত মাছ, কিন্তু এগুলো নাকি খায় না। মাছ ভরা, কিন্তু কেউ বলে এগুলো খায় না, খাওয়ার মাছ না আর কি। আমরা ওইখান থেকে এখন এই ফুডকোর্টে একটু চলে আসলাম। ফুডকোর্ট আছে না, অনেক গাছগাছালি দেখেন, খুবই সুন্দর। কি ফুডকোর্ট এটা? গাছগাছালি ভরা, কিন্তু লোকজন নাই। হয়তোবা আরো বিকেলে বা সন্ধ্যার পর আসে। আমাদের জন্য তো এটা অনেক দূর হয়ে গেছে, কিন্তু এইখানের আশেপাশে যারা আছে হয়তোবা ওরা সন্ধ্যার পর হলেও আসতে পারে। এই যে গাছ, এই গাছগুলো আমরা সিলেটের রিসোর্টে দেখে আসছি না, সাদা ফুলের গাছ। নিহান আর আনমোল হচ্ছে এখানে বসে পড়েছে। এই যে নিহান এখন উঠে গেল। এই নিহান, ভালোই, অনেক গাছ এখানে। একটা লঞ্চ আসছে, লঞ্চের আওয়াজ আসতেছে। আর পাশের একটা রেস্টুরেন্টে চলে আসলাম, সব ঘুরে ঘুরে দেখতেছি। এটাও খুব সুন্দর, ওদের ডেকোরেশনগুলা ভালোই। ছোটোখাটো ফুটফুট এগুলা, কিন্তু ডেকোরেশন করছে খুব ভালো। এখন আমরা আবার একটু উপরে উঠতেছি। উপরে উঠলে না, এখানে পানির দৃশ্যটা খুবই সুন্দর। ওয়াও, একটা দোলনাও আছে, একটা মেয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। উপরে ওঠার সময় হচ্ছে দেখি যে একটা মেয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। শুধু একটা মেয়ে না, আরো 2-3টা মেয়ে আছে, ছেলে আছে। কেমন অভদ্র ছেলে মেয়েগুলো, এরকম পাবলিসি হয়ে হচ্ছে সিগারেট খাচ্ছে, বেয়াদব একটা। আসলে এগুলি ভালো ঘরের না, দেখলেই বোঝা যায়। দেখেন পানির সিনারিটা উপর থেকে। আর এখন হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে আমরা চলে যাচ্ছি। আমার কাছে বেশ মানে জমে নেই, কারণটা আমি একটু পরেই বলবো, আপনারা শুনতে পাবেন। এখন হচ্ছে এটা বরাবরই পাশে একটা রেস্টুরেন্ট আছে, রিভার ভিউ রেস্টুরেন্ট, এটাতে হচ্ছে আমরা চলে আসছি। এটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর এই যে আমি আর নিহানে পাপা মানে রেস্টুরেন্টের ভিতরে 2 তলার উপরে চলে আসছি। আর হচ্ছে ঢুকতেই হচ্ছে বাহিরে চলে আসলাম রিভার ভিউটা দেখার জন্য।
মারাত্মক একটা ভিউ, খুবই সুন্দর। আপনারা যদি আসেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। আর এখান থেকে কত সুন্দর বালুটানার ডেজার্টগুলো দেখা যাচ্ছে। আমি এতক্ষণ পর হচ্ছে এটা নামটা আসলে জানতে পারলাম। আসলে আমি যখন ভিডিও করছিলাম তখন আমি এটা নামটা জানতাম না। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে এটা নামটা আমি জানতে পেরেছি। আর দেখেন এখানে পাপার আমি যে জায়গাটা দাঁড়িয়েছি, এটা এই চিহ্নটা দেখে হচ্ছে এখানে আসছি আমরা। পুরো একটা জাহাজের মতো, একটা আসলে ট্রলারের মতো একটা সিন। আমরা হচ্ছে ফার্স্টে যে এটার বাহিরে যেটা কাবাব, না দেশি কাবাব যেটা, ওইটাতে গেছিলাম। এখন বের হচ্ছে এটাতে আসছি আবার। এটার নামটা জানি কি, ও রিভার, রিভার ভিউ, মানে এখান থেকে নদী দেখা যায়। তো ভালোই নদী দেখা যায় এখান থেকে, ভালোই লাগে। ওইটা দেখতে ভালোই ছিল, কিন্তু ওখানকার পরিবেশটা মানে ওরা নোংরা করে ফেলছে, তাই হচ্ছে আমরা চলে আসছি। মানে পাবলিকের সামনে হচ্ছে বসে বসে ছেলে মেয়ে সিগারেট খাচ্ছে, দেখে আমার কাছে ভালো লাগেনি, বিরক্ত লাগতেছিল। এই জন্য ভাবছি যে এখান থেকে চলে আসি। আবার একটা রিভার ভিউ আছে বাইরে থেকে, একটু ভিতরে গেলে হচ্ছে নদী টদি দেখা যায়। আর এখন হচ্ছে একটু খাবার অর্ডার করছি। আমি তো তাড়াহুড়ায় ভাতও খাইনি, বাসায় সব রান্না করে হচ্ছে রেডি সব, কিন্তু ভাত খাওয়ার সময় পাইনি। কিন্তু এইখানে প্রচুর গরম, গরমের ফেসটা একদম অবস্থা খারাপ। এটার ভিতরটা একটু দেখাই খারাপ, এই যে এটার ভিতরটা, এটা আছে না পুরা মানে একটা লঞ্চের মতো করছে। ওই এটা হচ্ছে এটার ভিতর সাইডটা, আর এটা হচ্ছে বাহির সাইডটা। পাপা বাহিরে এসে ছবি তুলতেছে। রোডটা আস্তে আস্তে আর কি একটু কমতেছে। পুরোপুরি রোডটা কমলে গত 2 দিন যাবত যেরকম ওয়েদারটা ছিল ওই রকম থাকলে ভালো লাগতো। এই যে দেখেন আমরা কিন্তু ওইখানে এসে হচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম, মানুষ ছিল না। এখন আস্তে আস্তে মানুষ যে ভরে যাচ্ছে। এই ব্রিজটা আছে না অনেক বড়, অনেক দূর পর্যন্ত গেছে এই ব্রিজটা। এখান থেকে অবশ্য বোঝা যাচ্ছে না, একদম অনেক দূর পর্যন্ত যাচ্ছে, গেছে আর কি। এখানে এগুলো হচ্ছে হাউজিং, এটার নামই হচ্ছে গ্রিন সিটি, না চন্দ্রিমা হাউজিং। গাছগাছালি আছে, গাছের জন্য আর কি পরিবেশটা একটু ভালো লাগে। এই বড় বড় এই যে বালুটানার নৌকাগুলা যাচ্ছে। নদীর পাশে বাড়িঘর থাকলে না এই যে এগুলি সিনসিনারি দেখা যায়, ভালোই লাগে। আমি কিন্তু নদীতে খুবই ভয় পাই, কিন্তু সিলেটের মধ্যে আমি ভালোই নদী ভ্রমণ করছি, কিন্তু এতটা ভয় লাগেনি। আসলে এপার থেকে ওই পারে গেছি এরকম, তো এই কারণে হয়তো ভয় লাগেনি। আবার ট্রলার দিয়ে পার হয়েছি, কিন্তু নৌকা উঠতে আমার অনেক ভয় লাগে। চলে যাই বাহিরে, তো সূর্য অনেক তাপ, তো প্রচুর গরম। আমার মেয়ে ভিতরেই বসে আছে। ওই যে নেহান ভিতরে, এসিটা ছাড়া তো। হ্যাঁ বাবা দেখেন জাহাজে বসে আছে। রেস্টুরেন্ট আসলে এই জিনিসটার কারণে বেশি জমছে, ভাল লাগতেছে। এই যে দেখেন, এখন আমি আপনার সাথে উঠি, ও ছবি তুলতেছে, আমি ভিডিও করতেছি। মনে হইতেছে পুরাই আমরা জাহাজে, না টাইটানিক। হাত লম্বা করেন, টাইটানিক দেখাইছি, বালুটানার জাহাজ। আমি ভিতরে এসে দেখি খাবার চলে আসছে, খাবার অর্ধেক ঠান্ডাও হয়ে গিয়েছে। তো ভিডিও না করে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এখন খাবার লাস্টের পর্যায়ে হচ্ছে আমার মেয়ে ভিডিও করতেছে। আসলে আমি একটু বাহিরে ছিলাম, বাহিরে হচ্ছে আমি লাইভে আসছিলাম একটুখানির জন্য, তো এই জন্য হচ্ছে ভিতরে আসাটা একটু লেট হয়ে গিয়েছে। আর এই তো এখন আমাদের খাওয়া শেষ পালাই। এখন হচ্ছে আমরা একটু আবার নদী সাইডে যাব, নদী এখানে একটু আবার ঘুরে টুরে হচ্ছে আবার হচ্ছে দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। আর এখানে হচ্ছে দেখেন বিকেলবেলা সবাই খালি বাইক দিয়ে দিয়ে আসা যাওয়া করতেছে। লাস্টবারের মতো একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মানে নদী দেখতে কার না ভালো লাগে।
তো ভালো। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল একটা চিহ্ন নিচে, এখান দিয়ে হচ্ছে একটা ব্যাগ যাচ্ছিল দেখলাম, কার যেন একটা ভ্যানিটি ব্যাগ পড়ে গেছে। তো সবাইকে সাবধান থাকা উচিত, যেহেতু এখানে আসলে এগুলি পড়ে গেলে মোবাইল হোক বা ব্যাগ হোক টাকা হোক ওঠানো আর সম্ভব হয় না, তো একটু সাবধানে থাকলেই হয়। তো এখান থেকে হচ্ছে এখন আমরা চলে যাব, আর ওই যে জাহাজের মতো জায়গাটা রেস্টুরেন্টটা ওইটাতে হচ্ছে আমরা গিয়েছিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা এগরোতে যাচ্ছি। একটা আমার মেয়ের খুব ইচ্ছে, ও হচ্ছে সাদিক এগরোতে যাবে। চলে যাচ্ছি আমরা নদীর পাড় থেকে। এখন এখন হচ্ছে আনমোলে এগরোতে যেতে অনেক ইচ্ছা করতেছে। এখন ভাবছি যে সাদিক এগরোতে যাব, নিয়ে নে পাপা সামনে। এই মৌসুমে এরকম খোলামেলা জায়গায় এই রিক্সাগুলো দিয়ে এলাকাটা একদম খুবই নীরব। এই যে হাউজিং, পুরো এলাকাটাই কি হাউজিং এর ভিতর। অনেক সুন্দর পরিবেশ এই এলাকার ভিতরটা, নীরব একটা পরিবেশ। কবে নামো? কেমন লাগলো আজকে তোমার কাছে নিহান নদীর পাড়টা ঘুরতে? ভালোই লাগছে, নৌকা দিয়ে এখন আরো ভালো লাগছে। মানে ওর মনের মধ্যে কোনো ভয় নেই, মানে নৌকা দিয়ে ঘুরলে ওর কাছে আরো ভালো লাগে। বাবা বলছিল নৌকা দিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আর যাইনি ওই পাশে। ওখানে তো ভয় পাও? না, ওই পাশে তো কোনো গ্রাম নাই, মানে চর। আবার চরের একটু পরে আবার হচ্ছে নদী, আর গিয়ে কী করবো, এজন্য আর যাইনি। এখন একটু এগরোতে যাব, এগরোতে গিয়ে হচ্ছে আবার একটু এটা হচ্ছে একটা এগরো, গরু ভরা। এই এগরোর নাম কি? ট্রাক দিয়ে দিয়ে হচ্ছে গরু আসতেছে। এই যে সাদেক এগরোতে চলে আসছি। আমি এর আগে হচ্ছে শরীফ এগরোতে গিয়েছিলাম, আজকে একটু এখানে আসলাম, মেয়ের ইচ্ছে ছিল এই জন্য। এই যে দূর থেকে দেখতে পাচ্ছি এগরোর গেট সাজানো, কোরবানির কারণে সাজা রাখে না, দেখতে সুন্দর। এই যে কত বড় বড় গরু, আল্লাহ আমি তো এখনই ভয় পাইতেছি। এখন যদি ট্রাক থেকে গরু নামায়, হ্যাঁ এগুলো নাকি ব্রাহ্ম গরু না ছাগল। আর ওই যে গরু, মানুষ তো ভালোই, এত মানুষ কেন? সাদেক এগুলো ভালোই বড়, বাধা দেখা আমি সাহস করে আসতে পারলাম, নাহলে আমি গরু যে ভয় পাই। কত বড় বড় গরু, ভালোই তো বড় গরু। এত কাছ থেকে আমি এত বড় বড় গরু দেখে চিনতে পারে যাবি। আমরা এগুলো থেকে বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি।